এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। লিগের পর প্রাথমিক দল ঘোষণার লক্ষ্য থাকলেও মূল ম্যাচের 7 দিন আগে চূড়ান্ত দল ঘোষণার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। 10 জুনে ঢাকা স্টেডিয়ামে খেলা হবে। তার আগে স্টেডিয়াম যতগুলো দরকার সব রেডি হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সুমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। মূল ম্যাচে নামার আগে 4 অথবা 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এখনও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি বলে নিশ্চিত করেন বাফুফে বস। আর চলতি মাসের শেষ দিকে মায়ের সাথে কিউবা মিচেলের দেশে আসার কথা রয়েছে বলে জানান বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে, সেম ফিল্ডে। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনও ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট আ ফ্রেন্ডলি ম্যাচ সেই ডিসিশন আমরা এখনো নিই না। এদিকে ঘরোয়া ফুটবলে বকেয়া বেতনের দাবিতে ম্যাচ পরিচালনায় অস্বীকৃতি জানান রেফারিরা। তাদের প্রতি এই আচরণ উপেক্ষা হিসেবে মানতে নারাজ বাফুফে বস, বরং রেফারিদের পরিবারের অংশ দাবি করে যথাযথ সমাধানের পথে হাঁটার কথা জানান তাবিথ আউয়াল। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস তারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। রেফারিদের এই সংকট নিরসনে ফিউচার পেমেন্ট ও ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি বাফুফের সভাপতি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।